আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব আজানের শুনলে আজানের জবাবে কি বলতে হয় ও এটার গুরুত্ব কতটা। আমরা অনেকে আজান শুনে চুপ থাকি বা ভুল উত্তর দেই, কিন্তু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন আজানের জবাব দিতে। হাদিসে এসেছে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আজান শুনবে মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। এখন আমরা জানবো আমরা আজানের জবাব কিভাবে দিব। তো চলুন শুরু করা যাক। মুয়াজ্জিন বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শ্রোতা বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শ্রোতা বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রোতা বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রোতা বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শ্রোতা বলবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপর মুয়াজ্জিন বলবে, সম্পূর্ণ আজান মুয়াজ্জিন যা বলবে ঠিক তাই বলতে হবে, শুধু এই জায়গায় একটু ভিন্নতা আছে। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, তখন শ্রোতা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবার বলতেছি, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ অথবা হাইয়া আলাল ফালাহ, তখন শ্রোতা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো চলুন ধারাবাহিকভাবে দেখে নেওয়া যাক। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, শ্রোতা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, তখন শ্রোতা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শ্রোতা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রোতা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন জবাব বলবে ঠিক তাই, শুধু কিছুটা ভিন্নতা আছে। যখন মুয়াজ্জিন সাহেব ফজরের আজানের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম এটা বলে, তখন শ্রোতা বলবে সাদাকতা ওয়া বারারতা। আবার বলতেছি, যখন মুয়াজ্জিন সাহেব ফজরের আজানের সময় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন শ্রোতা বলবে সাদাকতা ওয়া বারারতা। তো চলুন আজানের জবাবটা শিখে নেওয়া যাক। আজানের জবাব হলো, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ। আজানের জবাবের অর্থ হলো, হে আল্লাহ, এই পূর্ণ দাওয়াত ও প্রতিষ্ঠিত নামাজের প্রতিপালক আপনি। আপনি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা ও ফজিলত দান করুন এবং তাকে এই প্রশংসিত স্থান মাকামে মাহমুদ প্রতিষ্ঠিত করুন, যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন। বুখারী শরীফের 614 নম্বর হাদিসে দোয়াটি এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।